দেখতে দেখতে আর 5টা বা 4টা, তবে 5টা হলে আলহামদুলিল্লাহ, 5টা হলে আলহামদুলিল্লাহ। কেন কষ্ট হলো? রহমতের মাসে আছি, বরকতের মাসে আছি, মাগফিরাতের মাসে আছি, নাজাতের মাসে আছি, কোরআন তেলাওয়াত, কোরআন নাজিল হওয়া মাসে রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন থেকে কোটরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন আছে, সেই সংগঠনের কর্মীদের প্রচেষ্টায়, বাপ মা ভাই বোনদের সহযোগিতায় ইফতার ও দোয়ার মাহফিল আজ দেশ জুড়ে ইসলামের দুশ্মনরাও ইফতার পার্টি দিচ্ছে। এটা কিন্তু সেটা নয়, এটা ইসলামের অনুসারীরাই, ধর্মীয় লোকেরা, আমরা রোজা রেখেছি, আমরা পয়সা দিয়েছি, আমরা এক জায়গায় আনন্দ করে ইফতার করছি। এতে কোনো গরিব এতিম অসহায়দের রক্ত চুষার পয়সা নাই, কোনো দেশের সম্পদ বিক্রি করার পয়সা নাই। এটা আমাদের ধর্মীয় কাজ। কিন্তু আজকে দুঃখ, পুরো দেশ জুড়ে ইসলাম ও ইসলামের অনুসারীদের করে যারা ক্ষতি করছে, তারা আজকে টুপি মাথায় দিয়ে আমাদেরকে টুপি পড়াবার জন্য ইফতার পার্টি, ইফতার মজলিস বিভিন্ন নাম দিয়ে করছে। আমাদেরকে একটু সতর্ক থাকা দরকার। একজন পীর সাহেব, একজন পীরজাদা, একজন ধর্মগুরু ঘরের ছেলে, একজন আলেম হিসাবে কমকে এই মেসেজ দিলাম, এটা আমার দায়িত্ব মনে করে দিলাম। তো যাক, আমরা এই রোজার মাসে আমি বিশেষ করে বেরোবার মতো কোনো ইচ্ছা থাকে না, কিন্তু একটা সংগঠন চালাই, সংগঠনের ছেলেদের একটা দাবি দাবা ভালোবাসা থাকে, তাই তারা বড় রিকোয়েস্ট করে। এই 15 রোজা থেকে 25 রোজা আজকে শেষ, কাল থেকে আর নয়। কেন? কাল থেকে এবার সব কেনাকাটা করতে হবে। আত্মীয় স্বজন, গরিব হোক, নিজের আত্মীয় হোক, মা বাপ হোক, পরিবার হোক, বাচ্চা হোক, সবার ঈদের খুশির জন্য জামা কাপড় কেনাকাটি করা, এটাও দরকার আছে। এটাও ইসলামেরই কাজ। কি গো, আপনারা কেনেন না? হ্যাঁ, কিনবেন, যেমন আছে, আল্লাহ যেমন দিয়েছে তেমন কিনবেন। নিজের পরিবারের জন্য, নিজের বাচ্চাদের জন্য, নিজের মা বাপের জন্য, নিজের ভাই বোনদের জন্য, নিজের পাড়া প্রতিবেশীদের জন্য, আত্মীয়দের জন্য কিনবেন, কিনে তাদেরকে দেবেন। তারপরে এই জাকাত যে আছে, জাকাত, ওই জাকাতের টাকাটা নিজে হাতে করে নিজের আত্মীয়র মধ্যে যারা গরিব তাদের ঘরে আগে দেবেন। আত্মীয়র মধ্যে যদি গরিব থাকার পরে তাকে না দিয়ে অন্য জায়গায় দেন, আপনার জাকাতে ভুল হয়ে যাবে। জাকাতের হক আগে আত্মীয়দের। দ্বিতীয় নম্বর, যদি আত্মীয়র মধ্যে গরিব না থাকে তখন পাড়া প্রতিবেশী, তার মধ্যেও যদি গরিব না থাকে, যে কোনো মুসলমান ইমানদার হতে হবে। বেঈমান জাকাত পায় না। জাকাত কোনো বেঈমানকে দিবার জিনিস নয়। কিন্তু এখন তো দেখি রোজার মাসে আবার বস্ত্র বিতরণের নামে জাকাতের পয়সায় কি জানি না কি হচ্ছে, আল্লাহ জানে। তবে খুব দুঃখ ভাই, আমার ইসলামটাকে নিয়ে যে যেমন করে খুশি কাটা ছিঁড়া করছে। তবে আমি একজন ইসলামের ঘরের ছেলে এবং পূর্ব ভারতে ইসলামের যিনি গাছ রোপণ করেছেন এবং আল্লাহ রসুল যিনাকে দায়িত্ব দিয়েছেন এবং হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির পীর, তিনি মুজাদ্দিদ জামান দাদা হুজুরের ঘরের চতুর্থ প্রজন্ম হিসাবে আমি খুব ব্যথা নিয়ে বলছি, আপনার সঙ্গে আমার জুজিয়াত মাসলার ইখতিলাফ থাকতে পারে। আপনি তাবলিগ জামাত করেন, কেউ দেওবন্দি করেন, কেউ বেরেলি করেন, জুজিয়াত মাসলা থাকতে পারে, কিন্তু ইসলামের যে মূল আকীদা, একত্ববাদের বিশ্বাস, রিসালাতের উপরে বিশ্বাস, এই যে মূল যে আকীদা, আমরা রসুলের ইসলাম মানি, কোনো পীরের ইসলাম মানি না। আমরা কোনো মুফতি মাওলানার ইসলাম মানি না। কোনো কি বলে, যত বড় পণ্ডিত হোক, যত বড় বড় নেতা হোক, লিডার হোক, তার ইসলামকে আমরা মানি না। আমরা মানি আমিন আল্লাহ, আব্দুল্লাহ দুলাল, মোহাম্মদ রসুলের ইসলাম মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রসুলের ইসলামকে নিয়ে কিন্তু অনেক রকম ভাবে ক্রিটিসাইজ হচ্ছে, টানা হিচড়া চলছে, ছিঁড়াছিঁড়ি করা হচ্ছে, বিক্ষিপ্ত করে দেওয়া হচ্ছে। তাই আমি
বড় দিল থেকে বলছি, 10টা হলো লোক যদি আমাকে ভালোবাসেন, ওই ভালোবাসার মানুষগুলোকে বলবো একটু কঠোর ও মজবুত হন। সত্যের উপরে কঠোর হওয়াটা হলো ইসলামের হুকুম, ন্যায়ের উপরে কঠোর হওয়াটা ইসলামের হুকুম। মাকে কেউ অপমান করবে, এখানে নরম হওয়াটা ইসলামের হুকুম নয়, এখানে কঠোর হওয়াটা ইসলামের হুকুম। বাপকে কেউ আঘাত করবে আপনার সামনে, এখানে সেকুলার দেখাটার নাম ইসলাম নয়, এখানে কঠোর হওয়াটার নাম ইসলাম। তা বাপ মা থেকেও আগে আমাদের কাছে আল্লাহ ও রসুল, সেই রসুলের দিনকে নিয়ে যারা ছিনিবিলি খেলছে, সে পীর সেজে হোক, পীর সেজে হোক, মুফতি সেজে হোক, নেতা সেজে হোক, লিডার সেজে হোক, আমির সেজে হোক, যেই হোক, আমার ভালোবাসার মানুষগুলোকে কমসে কম অনুরোধ করছে, আমার আব্বাজান গুলোকে, আমার আম্মাজান গুলোকে, আমার ভাই আমার বোন গুলোকে, আমি আমার গুলোকে অনুরোধ করছি, এদের বিরুদ্ধে একটু কঠোর হন। কিরকম কঠোর হবেন? এদেরকে থেকে আপনি অনেক দূরে সরে যান, এতটুকু কঠোর হন। কথা বুঝাতে পারলাম তো? তাই আজকের এই মাহফিল, এটা শুধুমাত্র এদের ভালোবাসা, যে আসেন না আপনি আসবেন, বাইজিৎ ভাই আসবে, আমরা গ্রামের আব্বাগুলোকে বলেছি হাজি সাহেব থাকবে, নামাজি থাকবে, কোরআনের হাফেজ থাকবে, আলেমরা থাকবে, ইমামরা থাকবে, আবার আমরা সাধারণ মানুষগুলো থাকবো, কিছু অর্থশালীও লোকের মধ্যে থাকতে পারে, গরিবও আছে। আমরা সবাই মিলে বসে একটা ইফতার করব, একটু আপনি আসেন না। তাই আমি এসেছি, এতে আপনারা খুশি হলেন না বেজার হলেন? কিন্তু সময় বেশিক্ষণ নাই, বসিয়ে ইফতারি করানো হবে, তাই আমি একটু সালাম পড়াবো। আর ওর পরে যে বসবেন যখন কাতারটা দিয়ে বসবেন, এবং মনে রাখবেন এখানে আমরা মাগরিবের একটা জামাত করব। কেন এতগুলো লোক মসজিদে নাও ধরতে পারে, তাই ইফতারটা যখন করবেন একটু সাবধানে করবেন। কেন ইসলামের হুকুমও তো আছে খাবারকে নষ্ট করতে নাই, খেতে খেতে ফেলবো কেন? একটু যত্ন করে খাবেন, যাতে করে এতে আমরা মাগরিবের নামাজটা পড়তে পারি। ভাই জলসা মাহফিল অনেক হয়, করি না আপনাদের এলাকায় আসি তো, আজকে শুধু ভাইয়ের কাছে এসেছি, ছেলে বাপের কাছে এসেছি, একসাথে একটু বসে ইফতার করব। খাবার অভাব আপনার বাড়িতেও নাই, আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমারও বাড়িতে খাবার অভাব নাই। এখানে কারো বাড়ি অভাব আছে নাকি? কিন্তু এই যে একসাথে বসে খাওয়া, একসাথে বসে দোয়া চাওয়া, একসাথে বসে আনন্দ করা, এটা কি ভালো না খারাপ? তবে এখানে একটা হাদিস আপনাকে শোনাই, মনটা খুশি হবে যদি ভালোবাসেন। দেখুন, ভালোবাসা না থাকলে কোনো কথাই ভালো লাগে না, ঠিক না বে ঠিক গো? আর ভালোবাসা থাকলে টেরা হোক আর কানা হোক, কালো হোক আর ফর্সা হোক, তার সাথে থাকতেও ভালো লাগে। ভালোবাসাটা আগে জিনিস, খারাপ নেবেন না, হাকিকাত, প্রেমটা আগে। তা প্রেম যদি থাকে তাহলে একটা হাদিস বলছি শোনেন, হাদিসটা আমার রাসূলের। আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিনে আল্লাহ আলেমদেরকে এত সম্মান দেবে যে আলেমদের ঘরে যারা দুনিয়ায় ভালোবেসেছিল তাদেরকে আল্লাহ আলেমদের সাথে সব জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে এই জান্নাত দিতে 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 এমন এমন লোককেও জান্নাত দেবে যারা আলেমদের সঙ্গে শুধু কখনো একবার বসে খেয়েছিল, অন্য কিছু নয়, শুধু বসে একবার খেয়েছে, এরকমও লোককে আল্লাহ কিয়ামত দিন আলেমের সাথে জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আলেমের সম্মানের জন্য আল্লাহ করবে। এটা কার সম্মান? আলেমের সম্মান। তাহলে আজ আমরা এখানে বসে একসাথে খাবো, আমাদের মধ্যে দু একটা আলেমও তো আছে, কি গো, আছে না? নাই। তো সেই জায়গায় বসে খাবো, এটাও তো একটা ভালো কাজ হতে পারে। দ্বিতীয় নম্বর কথা, আর একটা হাদিস না সুলানে নয়, একটু বলে যাচ্ছি। আলেম কিন্তু দুই ধরনের, একটা আলেম হচ্ছে রহমানের পক্ষে, রসুলের পক্ষে, আর একটা আলেম হচ্ছে অর্থ ধন দৌলতের পক্ষে। দুটো আলেম। যে আলেম রসুলের পক্ষে, আল্লাহর পক্ষে, একে চিনবেন কি করে? সে যত আপনজনই হোক, সে যখনই কথা বলবে
আল্লাহ ও রসুল দিন ইসলামের পক্ষে বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো রহমানের পক্ষে। সে ফুরফুরাওয়ালা হোক, দেওবন্দিওয়ালা হোক, আর বেরেলিওয়ালা হোক, তার সিলসিলা আলাদা হতে পারে। কথা বুঝছেন না, বোঝেন না? যখনই সে আল্লাহ ও রসুলের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলবে, তখন জানবেন এর রহমানের পক্ষে আলেম। আর সে যে কোনো সিলসিলার দাবিগর হোক, অন্যায় দেখার পরেও চুপ থাকে, অন্যায়কে সাপোর্ট করে কথা বলে, অন্যায়কারীদের সঙ্গে গলায় গলায় মেলে, জানবেন এ বাপ দুনিয়াদার। এর থেকে দূরে থাকতে রসুল বলেছে, আমি নয়। কথাগুলো কি খারাপ লাগছে? একটু হ্যাঁ কি না বলুন। আমার ভালোবাসার মানুষগুলো তো কমসে কম বলুন খারাপ লাগছে। বা কিছু কথা বললেই না মনে হয় এই হুজুরটা বিরোধী করছে। আমি বিরোধী করিনি, রসুলের হাদিসটা আপনাদের কাছে পৌঁছাচ্ছি। কারণ আল্লাহ নবী বলেছেন সব থেকে প্রথম জান্নাতে যাবে আলেমরা। আবার নবী বললেন সর্বপ্রথম জাহান্নামে যাবে আলেমরা। তাহলে আলেম দুটো হলো না? হলো না। এটা কার কথা? আমার আব্বা বলেছে, আমার দাদু বলেছে, নাকি না বসিরহাটে আল্লামা হুজুরের কথা? এই কথা বলেন কার কথা? এ আমার রাসূলুল্লাহর কথা। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানা, কিয়ামতের সময় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল আলেম। বলুন আমার রাসূলের কথা মানবেন না? কি গো, নিকৃষ্ট হচ্ছে না হয়নি? বলুন হচ্ছে না হয়নি? মুসলমানের ঘর ভাঙলে আলেমের মুখে কথা নাই, মুসলমানকে হত্যা করলে আলেমের মুখে কথা নাই, মসজিদের নামে কেস করলে আলেমের মুখে কথা নাই, মাদ্রাসাকে ভেঙে দিতে চাইলে আলেমের মুখে কথা নাই, আর দুনিয়ায় যারা ওদেরকে ভাড়া দেয় তাদের বিষয়ে কথা বললে আলেমরা সব ঝাঁপিয়ে পড়ে। একদল আছে না নাই? এগুলোতে চিনতে হবে আমাদেরকে। মুমিন আলেমকে, মুনাফিক আলেমকে, জাননে ওয়ালাকে আলেম বলা হয়। আল্লাহ দয়া করে আব্বাস সিদ্দিকীকে ইলম দিয়েছে, এটা আল্লাহর দোষ নাকি? আল্লাহ আমাকে দয়া করে ইলম দিয়েছে, এটা কি আল্লাহর দোষ? আল্লাহর দোষ নয়, আল্লাহ তো দয়া করেছে। কিন্তু আমি যদি নেমো খারাম হই, এটা আমার দোষ যে আল্লাহ দেয়া ইলম নিয়ে পেটের জন্য দুনিয়ার পিছনে খরচ করছি, আল্লাহর জন্য খরচ করিনি, ওটা আমি নেমো খারাম। আমার আল্লাহর দোষ নয়, আল্লাহ তো ভালোর জন্যই আমায় দিয়েছে, কিন্তু আমি নিজেকে খারাপ দিকে চালালাম। তো যাক, আসুন সালাম দেবো। যিনারা দাঁড়িয়ে আছেন, ইফতারি যদি আমাদের সাথে হয়, মানে আমরা যদি একসাথে ইফতারের নিয়েতে এসে থাকি, বসে যাবেন। কমিটি ছাড়া কেউ দাঁড়িয়ে না থাকে, এটা আমার ভালোবাসার মানুষের কাছে দাবি। আর ভালোবাসা যদি না থাকে, বাপ একটু দূরে দূরে থাকেন। আপনারা আপনাদের লোকেদের লে থাকেন, আমরা আমাদের লে থাকি। কি এটা বিভাজন করছি নাকি? বিভাজন করছি না। আপনার শিক্ষা প্রতিষ্ঠানে একটা সিস্টেম আছে না? ওই প্রতিষ্ঠানে যদি অন্য কোনো ছাত্র ঢুকে যায়, তাহলে ডিসিপ্লিন ভঙ্গ হতে পারে। তাহলে আপনার প্রতিষ্ঠানকে বাঁচাবার জন্য আপনি ডিসিপ্লিন করা ব্যবস্থা রাখবেন না? রাখবেন না? এটাও তো একটা মাদ্রাসা, এটা তো শিক্ষা কেন্দ্র। এখানে তো আমি ধর্ম শিক্ষা দিতে এসেছি। আমি কোন নেতা লিডার নাকি? আমি তো হুজুর, আমি তো মৌলানা, আমি তো আমার দিনের শিক্ষা দিতে এসেছি। তা আমার শিক্ষা প্রতিষ্ঠানের সিস্টেমটা আমি বলবো না? নবী বলেছে তোমরা কোরআনের মাহফিলে বসবে, আর তুমি বেহুদা মুসলমান দাবি করে কোরআনের মাহফিলে এসে হই হই করবে, তোমাকে আমার প্রতিষ্ঠানে ইজাজত দেবো না, ইজাজত দেবো না। আগামী দিন আরো কড়া হতে হবে। আমার ভাইগুলোকে, আমার আব্বা, আমার মা বোন আমাদের বলে দিচ্ছি, আগামী দিন আরো কঠোর হতে হবে, নাই তোমার ধর্মকে শেষ করে ফেলবে। দেখবে কোন জায়গায় শিরক হচ্ছে, শিরকের অনুষ্ঠানে কোরআনকে সামনে রেখে দিয়েছে, তুমি কিছু করতে পারবে না। কেন? অলরেডি বোঝানো চলছে ধর্ম যার যার, উৎসব সবার। বোঝানো চলছে না? চলে। অতএব ধর্ম যার যার, উৎসব সবার। আমার উৎসবে একটুখানি থাকবে তো কোরআন, অসুবিধে কি আছে? দেখবে কোরআনকে আস্তে আস্তে রং দেওয়া হচ্ছে, কোরআনের উপরে ফুল দেওয়া হচ্ছে। কিছুদিন আগে দেখলেন না মসজিদের মেহরাবের উপরে ফুল দিয়ে উপাসনা করা হচ্ছে, দেখলেন না? রুখতে পারবেন না, ধর্মের স্বার্থে বলছি। এরপরও কেউ যদি আমাকে রং চাপান, আল্লাহর কাছে আপনি জবাব দেবেন, আমার কোনো অসুবিধে নাই। কেন? আমার দশটা হলো আজকের দিনে ভালোবাসার লোক আছে না নাই? এখানে কারা সত্যি আমায় ভালোবাসেন হাত তুলে দেখাবেন। মুনাফিক না এতগুলো? মারহাবা। এত ভাবিনি তো আব্বা, আলহামদুলিল্লাহ, এত ভাবিনি। কেন? ফ্রি পয়সায় প্রেম জীবনে কোনোদিন দিইনি, শুধু নিয়েছি, তাও ভালোবাসেন, তাও ভালোবাসেন।
তবে আপনারা উত্তর যদি না দিন, আমি উত্তর দিচ্ছি, জীবনে কোনোদিন দিনই নয়, আপনারা যা দিয়েছেন তার থেকে হাজারো গুণ বেশি আপনাদের জন্য আমি দিয়েছি। কি দিয়েছি? 5 ওয়াক্ত নামাজে দোয়া দিই, তাহাজ্জুদে হাত তুলে দোয়া চাই, যখনই হাত তুলি তখনই দোয়া চাই, আল্লাহ আমার ভালোবাসার মানুষগুলোকে দুনিয়ায় ইজ্জতের সঙ্গে রাখবেন, ইজ্জতের খানা খাওয়াবেন, আর পরকালে একসাথে জান্নাতটা দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। এর চেয়ে বেশি কিছু চান নাকি? বলেন না গো, চান? গাড়ি বাড়ি টাকা পয়সা লাগবে নাকি? ওটা আমি দিতে পারবো না। আমার ছোটটার কাছে যাবেন, ও লাইনে আছে, ও দিতে পারবে, আমি দোয়া দেবো। আমার কাছে অনেকে আছে যে আমার মেয়ের বিয়ে হবে, ও লাইনে তো আমি নেই, আমি তো হুজুর, আমি ফু দেবো, দোয়া করবো ভালো জোড়া মিলে যাক, বসো, নেতা বেরোবে, নেতার থেকে নেবে। কি গো, ভুল বলি নাকি? আমি তো ভুল কিছু বলিনি, কেন আমার কাছে নেই তোরে বাবা, যার কাছে আছে তবে দাও। তবে আমার যে আছে ওখানে 1 বালতি আছে, তো 1 বালতি আর কজনকে খাওয়াবে? জনগণ যদি কোনোদিন সাগরটা দেয় তাহলে সবাইকে লিজে খাওয়াবে। 1 বালতি তো, বুঝতে পারছেন না, পারেন না, যাক ও কথা নয়। কিন্তু আমার কাছে কিছু আছে কি বলুন? আছে? যদি বলেন না আপনি একটা সংগঠন চালান, আমি এই সংগঠন চালাই মেয়ের বিয়ে দিবার জন্য নয়, শাড়ি নুগি ছোলা দিবার জন্য নয়। আমার যারা কমিটি জিজ্ঞেস করে দেখবেন, যারা কমিটি আছে প্রতিটা গ্রামে কমিটি জিজ্ঞেস করুন, ওর জন্য সংগঠন করিনি। আমি সংগঠন করেছি শিক্ষা প্রতিষ্ঠান করব, ডাক্তার বানাবো, উকিল বানাবো, জজ বানাবো, ডিএম বানাবো। তার কাজ চলছে, তার কাজ চলছে। আজকে সংগঠন বানিয়েছি, কালকে তো আর বড় হবে না। আজকে ছেলে আর কালকে তো জন হয়ে যায় না। তার কাজ চলছে, নলেজ সিটি তৈরি হচ্ছে, 49টা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি। সেখান থেকে অনেকে হাফেজে কোরআন হয়ে বেরিয়ে চলে গেছে, অনেককে ম্যারিড স্কলারশিপ দিচ্ছি, অনেকে ডাক্তারি পড়ছে, অনেকে ল পড়ছে। আমি তাদেরকে পয়সা দিচ্ছি। এখন আমার ল কলেজ নেই, মেডিকেল কলেজ নেই, কিন্তু স্বপ্ন বুক ভরা আছে। চেষ্টা তো করছি। আপনারা সাথে আছেন তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আসুন, এটা হচ্ছে আমার চেষ্টা। আসুন সকলে একটু দাঁড়িয়ে গিয়ে সালাম দিয়া নবী সালাম। যারা ইফতারে বসবেন পিছন দিকে চলে যান। জায়গাটা খুব সুন্দর, ঠান্ডা আছে, ছাওয়া আছে, আল্লাহর কুদরত। এই যে এত গরম, এটা আমাদেরও তো দোষ। আমরা গাছপালা কেটে সব পরিষ্কার করে ফেলছি দুনিয়াকে, ঠিক না বে ঠিক গো? গাছপালা লাগান, একটা গাছ কাটলে 10টা লাগাতে হয়। আমরা তো লাগাচ্ছি না, হচ্ছে 10টা 20টা কেন সব কেটে ফেলছি। আর কেটে ফেললে তো গরম আবহাওয়া তৈরি হয়ে যাচ্ছে। পানি হচ্ছে কোথায়? পানি হচ্ছে কোথায়? এজন্য উচিত আমাদেরকে গাছপালাও লাগাতে হবে। কথা বুঝে আসছে? গাছপালা লাগালে পরিবেশ ঠান্ডা হবে। এগুলো কাজ, এটাও ইসলামের কাজ। আব্বাস সিদ্দিকী যখন এই মেম্বার থেকে কিছু বলবে, জানবেন এটা ইসলামের কথা বলছি। হ্যাঁ, আমি কখনো কখনো আপনাদের কাছে স্বীকার করছি, আমার ভাইয়ের জন্য বিভিন্ন জায়গায় প্রচারে গেছি, পরেও যাব। আপনাদের অসুবিধা আছে? আমি আমার ভাইয়ের জন্য যাব, তো আপনার তো অসুবিধা থাকার কিছু নেই। কিন্তু নবীর মেম্বারে নয়, এটা নবীর মেম্বার। এখানে বসে, এখানে দাঁড়িয়ে আল্লাহ ও রসুলের পক্ষে ছাড়া কারো পক্ষে গুণগান চলবে না। এখানে আল্লাহর কথা হবে, এখানে রসুলের কথা হবে। কথা ঠিক না বে ঠিক? কোনোদিন আমাকে দেখতে পাবেন না বাপ। অনেকে অনেক কিছু বলে, ছাড়েন। আপনি যদি ভালোবাসেন আপনি ফলো করুন, আপনি খেয়াল করে দেখুন আমাকে। এটা নবীর মেম্বার। একটা মানুষ ইমাম সাহেবকে, আপনি ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব, আপনি ইমাম নাকি ইমাম? আপনিও ইমাম, ইনারা ইমাম সাহেব। ইনারা মসজিদে যখন ঢোকে কি বলে? ভাই তোমার বাড়িতে ছেলে বলে কি বলে, কি খেয়েছে আজকে, কি রান্না করেছো, কি ইনকাম করেছো, সব কথা বলে নাকি? না, ওখানে নামাজের কথা বলে। নামাজের আপনি বসেন, আপনার যদি অসুবিধা থাকে, কষ্ট যদি পায়ে থাকে, বসেন, কোনো অসুবিধা নেই, বসে 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 বসেন। ইনারা হচ্ছে ইমাম সাহেব, ইনারা মসজিদে গিয়ে সেটা বলে। কিন্তু আলেম তো নাকি, ইমাম মানে তো আলেম। আবার ইনি সন্ধেবেলা
মানুষকে কোরআন শিক্ষা দিতে পারে না আবার ইনি যদি জেনারেল লাইনেও পড়াশোনা করে থাকে তাহলে জেনারেল ডিভিশনই পড়াতে পারে না এ কথা বলুন। তাহলে আমি একজন পীর সাহেব, আমি একজন হুজুর, ইনি একজন পীর সাহেব পীরজাদা, ইনি এসেছে আপনাকে দিন ধর্মের কথা শোনাতে। এই ধর্ম প্রচার করছে এখন, কেন এটা এখন ধর্ম প্রচারের জায়গা, কিন্তু ইনি আবার কিছু ছেলেকে মক্তবে পড়াতেও তো পারে। হ্যাঁ, ইনি যদি আবার ডাক্তার প্র্যাকটিসও করে থাকে, ডাক্তারি চেম্বারে বসতে পারে না কথা বলুন। ডাক্তারি চেম্বারে যখন বসবে তখন ডাক্তারি আলোচনা হবে, যখন ধর্মসভায় বসবে তখন ধর্মের আলোচনা হবে। মনে রাখবেন, ইসলাম সমস্ত বৈধ কাজকে করা জায়েজ বলেছে, সমস্ত হারাম কাজ থেকে ইসলাম দূরে থাকতে বলেছে। যদি হারাম কাজ কখনো আব্বাস সিদ্দিকী করে, আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষকে বলবো, আপনারা আমাকে শক্ত হাতে রুখে দেবেন হারাম কাজ করা থেকে। কেন? আপনাদের ছেলে আমি, আপনাদের ভাই আমি জাহান্নামী হব, এটা আপনারা চান? জোরে বলুন চান? তাহলে হারাম কাজ করলে আপনাদের রুখতে হবে। নিজের ভাইয়ের জন্য কথা বলা, নিজের ভাইকে ভালোবাসা, নিজের ভাইকে সহযোগিতা করা, নিজের ভাইয়ের জন্য মানুষকে বুঝানো, এটা কি হারাম কাজ? আল্লাহ রসুল বলছে, যে তার ভাইয়ের নয় সে কখনো পরকালে আল্লাহর জান্নাত পাবে না। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আমার ভাই যদি হারাম কাজ করে, অন্যায় কাজ করে, অবৈধ কাজ করে, আপনাদেরও ভাই যদি হারাম কাজ করে, অন্যায় কাজ করে, অবৈধ কাজ করে, তাকে সাপোর্ট করা কেন? আল্লাহর রসুলকে আঘাত দিয়ে কোনো কাজ করা যাবে না। কারণ নবী হারামের বিরুদ্ধে, অবৈধের বিরুদ্ধে, শয়তানির বিরুদ্ধে, রসুল যেটার বিরোধী করেছে তার পক্ষে কখনো দাঁড়ানো যাবে না। আমি বুঝাতে পারছি তো নাকি বাপ? আসুন একটু সালাম। হে নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাম। এতগুলো মানুষ আমরা সালাম দিচ্ছি, একটু মহব্বতের দেন। কষ্ট হচ্ছে জানি, এটাই তো আল্লাহর পরীক্ষা। যে এত রোদ, এত গরম, তারপরেও রোজা রাখছে মানুষ। রাখছে না? রাখেন? হ্যাঁ, যারা প্রেমিক তারা রাখে, আর যারা প্রেমিক নয় তারা শীতকালেও রাখে না। আর যারা প্রেম করে তাদের কাছে গরমকাল শীতকাল বলে ব্যাপার নয়। ফজরের রক্তে উঠেও নামাজ পড়ে, সে গরম। প্রেমের ব্যাপার আমি আগে বললাম না, প্রেম আমি শুনেছি, দেখিনি কোনোদিন মানুষ নাকি মানুষের প্রেম করে নাকি জানতে দেয়। মানুষের প্রেমে জানতে দেয়, কি দিচ্ছে না দিন? কিছু মুসলমান দেখেছি দুনিয়ায় জালিম নেতাদের জন্য জানতে দিচ্ছে, কি দেয় না? তা মানুষ যদি মানুষের জন্য প্রেম করে জান দিতে পারে, তাহলে যারা সৃষ্টিকর্তাকে ভালোবাসে তাদের কাছে গরম বলে কিছু আছে নাকি? ও এর থেকে 100 গুণ গরম বেশি হয়ে গেল, ঠিক রোজা রেখে যাবে যারা সত্যিকারের আল্লাহর প্রেমিক। আর আল্লাহ যাকে ভালোবাসে তাকে রাখারও তৌফিকও দেয়, তাকে রাখার তৌফিক দেয়। একটু জবান খুলে পড়া যাবে? একটু উচ্চ আওয়াজে পড়ুন, হে নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما
রসুল সালাম या नबी नामो ओ प्यारा या रसूल नामो ओ प्यारा अर्श पर अकने पुकारा सजबे गो हमारा नबी सलाम या रसूल या हबीब